দর্শক, ইউরোপের দেশ আয়ারল্যান্ডে একটি মসজিদে আল মদিনা মসজিদে, এইটি হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে অবস্থিত। এই মসজিদে এতে সম্প্রতি আগুন দিয়েছে কিছু দুর্বৃত্ত। কিছু বলা ভুল, একজন মানুষ তিনি আগুন দিয়েছেন এবং তার পরিচয় সম্পর্কে যেটা জানা গিয়েছে যে তিনি একজন ইরানের নাগরিক। তো আর কোনো তথ্য তার সম্পর্কে এখন পর্যন্ত হাতে পাওয়া যায়নি, কিন্তু যা জানা যাচ্ছে যে তিনি ইরানের নাগরিক। তার নাম পরিচয় এখন পর্যন্ত সেইভাবে কিন্তু প্রকাশিত হয়নি। এর কয়েকদিন আগেই আপনারা শুনেছিলেন যে নেদারল্যান্ডসে একটি মসজিদে হামলা ও ভাঙচুরের পর দেয়ালে প্রস্রাবের ঘটনা কিন্তু ঘটেছিল। এভাবে ইউরোপের বিভিন্ন দেশে যে এ ধরনের ঘটনাগুলো ঘটছে, সেটির বিষয়ে আপনাদের কার কি মন্তব্য রয়েছে সেটি আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো চলুন দেখা যাক যে সেই দিন আয়ারল্যান্ডে আসলে কি ঘটেছিল। এখানেই অবস্থিত ডাবলিনে যে এই যে আল মদিনা মসজিদ, যেটিতে মুসলমানরা অনেকদিন ধরে সেখানে নামাজ পড়ে আসছে। তো হঠাৎই একজন ইরানি নাগরিক, তিনি আয়ারল্যান্ডে থাকতেন হয়তো, তো সেই লোক সেখানে গিয়ে আগুন ধরানোর চেষ্টা করেন এবং সাথে সাথে ফায়ার সার্ভিস চলে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। সেরকম কোনো ক্ষয়ক্ষতি তেমন একটা হয়নি। বিশেষ করে কারো জানমালের ক্ষতি কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু বিষয়টা মানে একটি ধর্মীয় উপাসনালয়ের প্রতি মানুষের কেন এত ক্ষোভ, কেন এত বিদ্বেষ? যা জানা যাচ্ছে যে এই যে লোকটি, যে ব্যক্তি আগুন ধরিয়েছেন, অনেকদিন আগে থেকেই তার এই মসজিদের প্রতি তার একটি ক্ষোভ ছিল। তো এই ক্ষোভের কারণ কি, ক্ষোভটি কেন তৈরি হয়েছিল, সেগুলো এখনো পরিষ্কার নয়। এবং তার মানে ইসলামের প্রতি বিদ্বেষ, নাকি তার অন্য কোনো সমস্যা থেকে তিনি এই আগুনের সূত্রপাত ঘটিয়েছেন, সেটিও এখন পর্যন্ত ক্লিয়ারলি জানা যায়নি। তো পত্রিকাগুলা লিখছে যে ইরানিয়ান ন্যাশনাল অ্যারেস্টেড ইন রিলেশন টু ট্যালবট স্ট্রিট অ্যারসন। তো এই যে আয়ারল্যান্ডের ডাবলিনে মসজিদে দুর্বৃত্তের আগুন, সন্দেহভাজন ব্যক্তি গ্রেফতার। তো এই ইয়েটা যদি আমরা একটু পড়ি, যে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের সিটি সেন্টারে একটি মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় 40 বছর বয়সী, এবং তার বয়স কিন্তু 40 বছর, তাকে গ্রেফতার করা হয়েছে। সাথে সাথেই প্রায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি এখন পুলিশ কাস্টাডিতে আছেন। তো এখন আসল ঘটনা সম্পর্কে এখনো নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। তো বিবিসি বলছে যে ম্যান চার্জড আফটার আর্সন অ্যাটাক অন ইসলামিক প্রেয়ার হল। ইসলামিক প্রেয়ার হলে যেই অগ্নুৎপাতের যে ঘটনা ঘটেছে, তার জন্য একজন ব্যক্তিকে চার্জ করা হয়েছে। তো তারা অবশ্য এখানে তার পরিচয় সম্পর্কে কিন্তু ক্লিয়ারলি মেনশন করেনি। তো দর্শক, এই যে ভিডিওটি বেশি বড় করব না, আয়ারল্যান্ডের এই ঘটনা থেকে আপনাদের কি মনে হচ্ছে যে আসলে মানে পুরা পৃথিবীতে বিভিন্ন দেশে এই ধরনের ঘটনা কিন্তু সম্প্রতি অনেক বৃহৎ পরিসরে লক্ষ্য করা যাচ্ছে। অনেক দেশে, ইউরোপের যেসব দেশ আমরা জানি যে তারা খুবই ধর্মের দিক দিয়ে অনেক উদারপন্থী এবং সকলের স্বাধীনতা তারা নিশ্চিত করে, যে ধর্মের মানুষ আছে তারা যাতে তাদের ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, সেজন্য তারা সবসময় সতর্ক থাকে। তো এরকম দেশগুলোতে নেদারল্যান্ডে বলেন, ডেনমার্কে কিছুদিন আগে আজান মাইক মানে ইয়েতে লাউড স্পিকারে আজান নিষিদ্ধ হয়েছে। তো এরকম বিভিন্ন দেশে বিভিন্ন আইন কড়াকড়ি হচ্ছে, বিভিন্ন দেশে এই ধরনের ঘটনা আর নজির স্থাপন হচ্ছে, যা পূর্বে কখনো দেখা যায়নি। তো এই বিষয়ে আপনাদের কার কি মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে আবারও ধন্যবাদ।